হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবাই সোনা অফিসিয়াল। আজ অনেক দিন পরে তোমাদের সামনে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা ছিল মায়াপুরের ব্লগ। তাই আমরা সকাল সকাল মায়াপুর স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে আমরা প্রায় 4 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন। কৃষ্ণনগর স্টেশনে আমাদের ছিল ফুল ফ্যামিলি। তারপরেও আমাদের ছিল মাসি, দাদা, বৌদি আর বৌদির শ্বশুরবাড়ির কয়েকটা লোক। আমি ব্লগ বানাচ্ছি দেখে আমার দাদা আমার সাথে করছিল, প্রচুর মজা করছিল। তাই আমি তোমাদেরকে একটু কৃষ্ণনগর স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়েই সবার সামনে তোমাদের চোখে পড়বে টোটো স্ট্যান্ড। আমরা টোটো ধরার উদ্দেশ্যে গেলাম, আর টোটো স্ট্যান্ডে এসে আমার সবচেয়ে আগে যেটা চোখে পড়লো আমাদের ইন্ডিয়ানের পতাকা। তাই আমরা একটা টোটো বুক করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। মায়াপুর ইস্কন মন্দির দেখতে যাওয়ার টোটোর সামনে অনেক কিছু দেখলাম, যে সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম। এটা ছিল আমাদের আরেকটা টোটো। আমরা তাই তাদেরকে টাটা বাই বাই করে আমরা ইস্কন মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। ইস্কন মন্দিরের কাছে ছিল অনেক সুন্দর সুন্দর মন্দির। সেই মন্দিরগুলো দেখতে দেখতে আমরা শেষমেশ মায়াপুরে ইস্কন মন্দিরে পৌঁছলাম। कितना गधा है। এটা ছিল মায়াপুর ইস্কন মন্দিরের অন্নশালা। এখান থেকে সবাই লাইন দিয়ে যাচ্ছে মায়াপুরের অন্নভোগ খেতে। এই অন্নশালার অনেক রকম কাউন্টার ছিল, যেমন 40 টাকার কাউন্টার, 50 টাকার কাউন্টার, 60 টাকার কাউন্টার। আর এই কাউন্টারটা ছিল 40 টাকার কাউন্টার। চলো দেখে নাও যে 40 টাকার কাউন্টারে মায়াপুরের ইস্কন মন্দিরে কী কী ভোগ দেওয়া হয়। ভোগের থালা খাওয়ার এই 40 টাকার কাউন্টারে তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে খিচুড়ি, তারপরে পেয়ে যাবে সাদা ভাত, 5 বেসনের তরকারি, ডাল, আর সবার শেষে পেয়ে যাবে জলপাইয়ের চাটনি, যেটা ছিল খুবই সুন্দর। আর এই ভোগগুলো খেতেও ছিল খুব অসাধারণ। আর মায়াপুরে এসে তিলক না কাটলে হয়, তাই একটা বউকে ডেকে আমরাও কেটে নিলাম তিলক। শুধু আমি নয়, আমার পুরো পরিবার সবাই মিলে তিলক কেটে নিয়েছিল। তাদের ভিডিওটা করা হয়নি, তাই আমারটাই তোমাদের দেখিয়ে দিলাম। এখানে ঢুকবো। আর এই আকাশটা সেই দিন ছিল খুব মেঘলা। আর এই মেঘলা ওয়েদারে যখন তখন বৃষ্টি হচ্ছিল। তাই মেঘলা ওয়েদারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এবার নবদ্বীপের উদ্দেশ্যে।
আমরা ইস্কন মন্দিরের সামন থেকে টোটোয় করে চলে গেলাম মায়াপুর লঞ্চ ঘাট। সেই মায়াপুর লঞ্চ ঘাটের থেকে লঞ্চে করে আমরা নদী পার করে চলে যাব নবদ্বীপ। এটা এটা পানা পুকুর তো, সত্যি সত্যি। মানে এখানে ব্রেক করতে কম বেশি টাইম, পৌঁছতে কম টাইম, পার হতে কম থাকবে। গোপালের গাড়ি ওইখানে রাখা আছে, দেখলাম ওইখানটা গোপাল গাড়ি রেখেছে। নবদ্বীপে এসে আমরা প্রথমেই চলে গেলাম গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। দেখ কত সুন্দর, দেখ এটা হেভি জায়গা, এটা সি বলছে অমৃত তুলেছে, এটা মিস করলে মিস হবে, ওই মিস করলে এলে চলো তো এগুলো দেখেন, মিস করলে মিস হবে গেছিল সি অমৃত তুলেছিল, এটা হ্যাঁ সি অমৃত তুলেছিল, সি ভালো পান করে দিল, ওই এইগুলো দেখবি তো নাচতে নাচতে চলে আসছে, এই যুদ্ধ হচ্ছে। দেখি দেখি একটু সব দেখি। বাচ্চা হয়ে গেছিল, এই আগে হয়ে গেছিল তখন এই বলেছিল হ্যাঁ হ্যাঁ আমারটা দেখবে না, গুপ্ত বৃন্দাবন দেখার পরে আমরা চলে গেলাম নবদ্বীপের আরেকটা মন্দির দর্শনের জন্য। আমার কিন্তু মনে হচ্ছে তারপরে আমরা চলে গেলাম সচিমাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি দেখার জন্য। এটা পুরনো বাড়ি ছিল, সচি মাতার বাড়ি। কত হাইট, সচি মাতা বাড়ি, এই যে মা বিষ্ণুপ্রিয়া, এই সচি মাতা। তার ঠিক সামনেই ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির।
কি বলতে পারছিস? আমার ভজন হলো সারা নিচে সমাধি দিয়ে ওরকম মন্দির করেছে। আচ্ছা, জয় গৌরহরি উমা সিদ্ধ চৈতন্য দাস বাবাজির সমাধি স্থান। আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদের চাপ কান্তা। আর এই মন্দিরটা ছিল নবদ্বীপের সোনার গৌরাঙ্গের মন্দির। এটা আসল এইটা আসল সোনার গৌরাঙ্গ। দরজা কোন করে দেখতে নেই। ও দরজা ও ডানু কোথাকে রে? শুধু আমার বাপের যা নাম হয় আমি আপনাকে অন্য রে জীবনটা এটা কি আর জানো সোনার গৌরাঙ্গটা সবাই একটু পরে ছবি তুলুন, আমি বলে নিই। এই হলো নবদ্বীপের সোনার গৌরাঙ্গ। আমাদের মায়াপুর নবদ্বীপ ঘোরার পরে আমরা বাসা করে চলে গেলাম স্টেশনে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকম ভিডিও তোমরা পরবর্তীকালে আরও পেতে পারো।